আপনারা কি জানেন, মহাদেব যখন দেবী পার্বতীকে বিবাহ করার জন্য গেছিলেন, সেখানে দেবী পার্বতীকে উপঢৌকন হিসাবে কি দিয়েছিল? দেবী পার্বতী যখন অলঙ্কারে সজ্জিত হয়ে সেই মণ্ডপে পৌঁছায়, মহাদেব তার গলায় থাকা সাপ বাসুকী নাগ, সেই বাসুকী নাগকে উপঢৌকন হিসাবে মহাদেব দেবী পার্বতীকে দিয়েছিলেন। এর পেছনে একটি তাৎপর্য আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী পার্বতীকে বিবাহ করার সময় মহাদেব তার গলায় থাকা নাগরাজ বাসুকীকে এবং বাসুকী সহ বিষধর সাপগুলিকে অলঙ্কার হিসাবে পার্বতীকে সমর্পণ করে। শিবের গলায় থাকা বাসুকী নাগ তার প্রভুর প্রতি অসীম ভক্তি ও আত্মনিবেদনের প্রতীক হিসাবে চিহ্নিত হয়। পুরাণ মতে বলা হয়, এই সাপগুলির মাথায় মণি ধারণ করায় সেই মণিগুলি রাত্রিবেলায় শিব এবং দেবী পার্বতীর জন্য আলো প্রদান করত। সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব হলাহল বিষ গ্রহণ করেছিলেন, তখন শিবের গলায় থাকা বাসুকী নাগ সেই সময় তার কণ্ঠকে শীতলতা প্রদান করেছিল। শিবের গলায় থাকা এই সাপগুলি মূলত কিসের প্রতীক জানেন? শিবের গলায় থাকা এই সাপগুলি মূলত অহংকার নিয়ন্ত্রণ ও শিবের ঐশ্বরিক শক্তির প্রতীক। মহাদেবের গলায় নাগরাজ বাসুকী জড়িয়ে থাকার মূল কারণ হল এটি ভয়, মৃত্যু ও অহংকারের ওপর মহাদেবের সম্পূর্ণ আধিপত্য ও নিয়ন্ত্রণের প্রতীক। এটি জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের এই চক্রে প্রতিনিধিত্ব করে এবং শিবের অসীম ক্ষমতা ও রূপান্তরের প্রতীক হিসাবেও গণ্য হয়। এখানে সাপ হচ্ছে মানুষের অহংকারের একটি দিক, যা মহাদেব দেখিয়েছেন অহংকারকে বা অহংকে নিয়ন্ত্রণে এনে সেটিকে অলংকার হিসাবে পরিধারণ করা সম্ভব। অর্থাৎ মানুষের এই যে অহং কিংবা অহংকার, এটিকে মানুষ নিজে থেকেই কন্ট্রোল করতে পারে যদি সেটা সে নিজে চায়। এছাড়াও তন্ত্রমতে কুণ্ডলিনী শক্তির প্রতীকী হিসাবেও সাপকে ধরা হয়, যেটিকে মহাদেব নিয়ন্ত্রণ করেছেন।